Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear student, welcome to our online class arranged by Shatke Public School and College. I am your Muttalib sir and offering your math class. Today we will discuss about our 2.3 unit, the main book discussion. Here we will see the unitary method. From here you can see. Therefore, in unitary method, we can determine the price, weight, quantity of the definite number of things from the price, weight, quantity of single things. Let us তো এখানে যেটা বলতে চেয়েছি সেটা আমরা একটা নির্দিষ্ট পরিমাণ জিনিসের দাম দেওয়া থাকলে সেখান থেকে আমরা একটা জিনিসের দাম বের করে আরও অন্য একটা নির্দিষ্ট জিনিসের দাম বা পরিমাণ বের করতে আমরা পারি এই ইউনিটারি মেথড পদ্ধতিতে। তার মানে ইউনিটারি মেথড পদ্ধতিটা হচ্ছে আগে একক একটা জিনিসের দাম বের করে তারপর নির্দিষ্ট কোনো সংখ্যক জিনিসের দাম নির্ণয় করা হয়। For example, you can see here, if the price of 7 dozen of pencil is 1442, then what is the price of 1 dozen price? তো 7 ডজনের দাম এত টাকা হলে 1 ডজনের দাম কত? So here you can see the price of 7 dozen is 1442. So 1 dozen will be reduced. So we have to divide it. After dividing, we get taka 206. Let us observe has been divided by 7 to find the price of 1 dozen of. প্রত্যেক ক্ষেত্রে আমরা কি করব যে একটা জিনিস বের করে নেব বা এক ইউনিটের এটা আমরা বের করব, তাইলে আমাদের পরবর্তী যে সংখ্যকটা আমরা বের করার দরকার সেটা আমরা বের করতে সক্ষম হব। এখানে দেখতে এক্সাম্পল 5, in a student mess of 50 students there is food for 4 days. মানে একটা 50 জন শিক্ষার্থী বিশিষ্ট একটা ছাত্রাবাসের 4 দিনের খাবার রয়েছে। হাউ মেনি ডেজ উইল ডু ফর 20 স্টুডেন্টস উইথ দ্য সেম কোয়ান্টিটি? ওই একই কোয়ান্টিটিতে কয়দিন চলবে? তো আমরা জানি যে আমাদের যদি স্টুডেন্ট সংখ্যা কমে যায় তাহলে খাদ্যের পরিমাণটা দিন দিন বৃদ্ধি পাবে। তো ইউ ক্যান সি হেয়ার ফর 50 স্টুডেন্ট দ্য ফুড লাস্ট ফর 4 days. For one student this food will be last for many days. That's mean we have to multiply, as well as for 20 days একদিনের যত দিন বেশি চলতো তার চেয়ে কম নিশ্চয়ই 20 দিনে চলবে, সেক্ষেত্রে আমরা ভাগ করে দিয়েছি এখানে। After calculating we get here, you can see 4 by 20 we get 5 by 50 we get 10. So the calculating value is 10 days. তার মানে 20 জনের 10 দিন চলবে, যেটা 50 জনের 4 দিন চলতো 20 জনের 10 দিন চলবে। So you can see here, thus it is seen that a reduced number of person need more days. কম সংখ্যক লোক হলে দিন বেশি হবে। Again, increased number of person need less days. মানুষের সংখ্যা বাড়লে তখন দিন কমে যাবে। As well as we can see the example 16, 20 workers can dig a pond in 15 days. How many workers can dig the pond 20 days? 20 দিনে 20 জন লোক 15 দিনে কাজ করতে পারে, তাহলে ওইটা 20 দিনে করতে হলে আমরা জানি দিন বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের লোক সংখ্যা কমে যাবে। তো আমরা দেখি, in 15 days the pond is dug by 20%. একদিনের খনন করতে আমাদের অনেক লোক লেগে যাবে, আর 20 দিনের খনন করতে অবশ্যই কম লাগবে, 20 কেটে গেল, সো উই গেট 15%. So here I can tell it is very important, very for you, very easy for you. So now we are going to another page. You can see here the example 17, working 20 hours daily, Shafiq across 480 কিলোমিটার in 12 days. মানে দৈনিক 10 ঘন্টা হেঁটে শফিক 12 দিনে যায় 448 কিলোমিটার। In how many days can he cross 360 কিলোমিটার
along walking 10 hours ডেলি, মানে ওই 10 ঘন্টায় হেঁটে দৈনিক কত দিনে সে 360 কিলোমিটার হাঁটে। তো আমরা দেখি, যেহেতু এখানে কিলোমিটার কমছে তাই দিনও কমবে, যেহেতু ঘন্টা একই রয়েছে। সো ফর ওয়াকিং 10 days ডেইলি, শফিক ক্রস 480 কিলোমিটার ইন 12 days। ইন 1 কিলোমিটার নিশ্চয় কম দিন লাগবে, সো 12/480 and 360 কিলোমিটার আফটার ক্যালকুলেটিং উই উইল গেট, দ্যাটস মিন 4/12 = 48, 4 এই জিরো কেটে যাবে, 4 9 36, 9 days। তাই সে যদি ওই 10 ঘন্টা করে ডেলি হাঁটে তাহলে তার 360 কিলোমিটার যেতে মোট সময় লাগবে হচ্ছে 9 দিন। এটাই ছিল মোটামুটি আমাদের 10 দাগের 9 দাগের, সরি 17 দাগের প্রশ্ন। আমরা এখন ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখতে যাব। এখানে আমাদের জন্য এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ফর ইউ। At first I am reading out the math. A and B can do a pitch of work in 12 days and 20 days respectively. মানে A 12 দিনে এবং B 20 দিনে একটা কাজ শেষ করতে পারে। In how many days A and B together can do that pitch of work? তারা উভয়ে একত্রে এই কাজটা কত দিনে শেষ করতে পারবে সেটা আমাদের বের করতে হবে। So you can see A in 12 days can do a pitch of work. So in one day 1/12 part of price, মানে একদিনে সে কম কাজ করবে, তার 1/12 হয়েছে। As well as B can 20 days do a piece of মানে on work. So in one day he will get 1/20 piece of work. So A and B together in one day can do 1 plus 12 plus 1/20 part of piece. We know that LCM of the 20 and 12 is 60. After dividing 60 by 12 we get 5. In multiply by 1 we get 5. After dividing 60 by 20 we get 3. Multiplying 1 we get 3. After adding 5 plus 3 we get 8. That's by 60. After dividing the whole part is by 4. After dividing 8 by 4 we get 2, and 60 by 4 we get 15. That's means 2/15. So A and B can do 2/15 part of piece of work in one day. একদিনে করতে পারে, তাহলে টোটাল ওয়ার্কটা করতে তার কতদিন? তাই 1/2 2/15, দ্যাটস মিন আফটার মাল্টিপ্লাইং উই each, after interchanging we get 15/12, that's mean 7 into 1/2 days, that's mean 7.5 দিন সময় লাগবে। যদি তারা একত্রে এই কাজটা শেষ করতে চায় তাহলে 7.5 দিন কাজটি শেষ করতে পারবে। তো এই ছিল আমাদের মোটামুটি বিষয়। আজকের আলোচনা ছিল আমাদের এই পর্যন্ত। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। যদি এর পরেও কোনো সমস্যা হয় তাহলে আমরা জুম ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।